দুঃখ হয় যেই বাংলাদেশের ভিতরে 92 জন মুসলমান বসবাস করে, যেই দেশের ভিতরে বাংলাদেশের রাজধানী ঢাকাকে বলা হয় মসজিদের নগরী, যেই দেশের ভিতরে রাস্তার মোড়ে মোড়ে আজানের শব্দে বাচ্চাদের ঘুম ভাঙে, আবার আজানের শব্দে বাচ্চারা মায়ের কোলে ঘরে যায়, সেই দেশের মধ্যে আজকে ইফতারি আল্লাহর হুকুম, রোজা ফরজ, যেখানে সর্বত্র একটা কালচার ছিল যে ইফতারি সামনে নিয়ে এখানে আলোচনা রাখবে, মানুষের দিন আল্লাহর প্রতি ঝুঁকবে এবং আমাদের করণীয় বর্জনীয় কি জানবে, আর সেটাও আজকে বর্তমান সরকারের মাধ্যমে বন্ধ করে দেওয়ার প্রক্রিয়া দেওয়া হয়েছে। কথা ঠিক না বা ঠিক? এই আওয়ামী লীগ যারা করেন, আপনারা যারা মুসলমান দাবি করেন, আপনারা কেন প্রতিবাদ করছেন না? আপনারা কি চান? আজকে দুর্গা পূজার ব্যাপারে আমরা তো দেখি তার উদ্বুদ্ধতা, তার ব্যাপারে আগ্রহ জমাবার জন্যে, সেখানে সম্পৃক্তের জন্য প্রধানমন্ত্রী বক্তব্যের কোনো শেষ নাই। কিন্তু আজকে আমরা লক্ষ্য করছি আজকে মুসলমানদের সমস্ত কালচারগুলো ধ্বংস করার জন্য আজকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সমস্ত অফিস আদালত, সমস্ত বাহিনীর ভিতরে ইফতার মাহফিল বন্ধ। আর আপনারা আওয়ামী লীগ করবেন, আপনারা নামাজ পড়বেন, আপনারা আল্লাহর কাছে ইমানদার হিসাবে দাবি করবেন, কখনো মেনে নেওয়া যায় না, হতে পারে না। সেই হিসাবে সবাইকে আমি অনুরোধ করব, আজকে দোয়া কবুলের পূর্ব মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের ইমানকে হেফাজত করেন, আল্লাহ আমাদের মুসলমানদেরকে হেফাজত করেন, আমাদের দেশকে হেফাজত করেন, আমরা যারা গোলামের জিনজিরি থেকে এবং বাতিলদের, নাস্তিকদের, বেঈমানদের, বদমাইশদের ষড়যন্ত্র থেকে আল্লাহ আমাকে আমাদের সকলকে হেফাজতে রাখেন। আল্লাহ আমাকে আমাদের সকলকে হেফাজতের জন্য দোয়া করে এখন শেষ করছি। এখন সবাই আমরা দোয়া করি। দোয়ার আগে আমরা সবাই বলি ইয়া ওয়াসিয়াল ফাদলি। আছে পশুরও তো আছে, মানুষের রোগ ব্যাধি হয়, পশুরও হয়। মানুষের আরামায়েশের দরকার, পশুরও আরামায়েশের দরকার। মানুষ পশুর যে পার্থক্য, বরঞ্চ আমরা যদি দেখি সৃষ্টিগত দিক থেকে মানুষকে আল্লাহ দুর্বল করে সৃষ্টি করেছেন, আর পশুকে আল্লাহ সবল করে সৃষ্টি করেছেন। একটা মানুষের বাচ্চা যখন জন্ম হয়, কোন জায়গায় মায়ের দুধ কিভাবে খেতে হয়, এইটা তালাশ করে বের করা সেই সক্ষমতা মানুষের বাচ্চার থাকে। কিন্তু একটা গরুর বাচ্চা যদি জন্ম হয়, দেখবেন 1 ঘন্টার ব্যবধানে সে কিন্তু নিজে দাঁড় হয়ে যায়। কোথায় মায়ের দুধ তালা কথার মাধ্যমে আমি মূলত বোঝাতে চাই যে মানুষকে আল্লাহ দুর্বল করে সৃষ্টি করছেন, আর পশু সবল। একটা মানুষ হায়াত পায় কত বছর? 100 বছর হায়াত পায় না, মানুষের সংখ্যা কম না? আর একটা গুইল সাপ, ওর নাকি হায়াত প্রায় 750 বছর। হায়াতের দিক থেকে মানুষ দুর্বল, পশু সবল। এরপরে আপনি যে দিক থেকে তাকাবেন, চোখের দৃষ্টি, আমরা আলো হইলে চোখে দেখি, অন্ধকারে দেখি। এক শ্রেণী পশু পাখি অন্ধকারেও দেখে, আলোতেও দেখে। তাহলে আমরা দুর্বল, পশু সবল। আমাদের চোখের একটা দৃষ্টি সীমা আছে, কিন্তু ওই যে শগুনের নাম শুনলে, শগুন, ওর নাকি চোখের প্রায় 350 মাইল। যে শুনছি যেখানে রাডার ফেল করে, সেখানে বর্তমানে আবিষ্কার হয়েছে বা আবিষ্কার করছে রাজহাঁসের চক্ষু রাডারের বাহিরে সে কাজ করে। তাহলে দৃষ্টিতেও মানুষ দুর্বল, পশু সবল। এক কথায় খাওয়ার দিক থেকে দুর্বল। এই কথার মাধ্যমে মূলত বোঝাতে চাই যে মানুষ দুর্বল, পশু সবল। মানুষ সম্মানিত হইল কিভাবে? এই প্রশ্ন যখন আব্বাজান করছিলেন, তখন তারা তো উত্তর দিতে পারে না। কথা বোঝেন নাই? তখন আব্বাজান রহমতুল্লাহ বলছিলেন যে একটা মোবাইল বা একটা রেডিও বা ওই যে আপনি টেলিভিশন যাই বলেন, যে একটা মোবাইল এতটুকু সাইজ, ছোট না, 2, 3, 4, 5 লক্ষ টাকা দামও তো আছে। আর একটা মান্দার গাছ নেন, মাদার গাছে তক্তা দিয়ে যদি আলমিরা বানায়, বিরাট উঁচা, বিরাট দেহ, মানে প্রকৃতি, ওর মূল্য কত? 1000-1200 টাকা। আর একটা মোবাইলের দাম 3 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা। এর কারণ কি? বড় হওয়ার কারণে দাম বেশি বাড়ছে, কমছে না। ওই মোবাইলের ভিতরে এমন একটা পার্স আছে, যেই পার্সের মাধ্যমে তাম দুনিয়ার যে কোনো প্রান্তে ওর কথা ক্যাশ করে নিয়ে আসে, এখানে বসে কথা বলে, সর্বত্র দেখা যায়, কথাও বলা যায়। তাই এই মানুষের যে দাম বাড়ে কমে, মানুষ সম্মানিত হওয়ার পিছনে মূল হলো মানুষের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা স্পেশাল পার্স দান করছে। সবাই বলেন আলহামদুলিল্লাহ। সেই পার্সের নাম হলো কলম। সেই পার্সের নাম কি? কলম। তাহলে এক কথায় ওই পার্সের রাডারের মাধ্যমে এই দুনিয়া থাকা অবস্থায়
মানুষ ওই যে আরশে আজিম এবং সপ্ত আসমান তাম দুনিয়া তাদের কাছে একটা পানের পান্দানের মতো সব সামনে এরকম তাদের উপস্থিত থাকে। এই জন্য আমি বলবো কথা বেশি লম্বা না করে যে ওই কলম নামক পার্স যার ভালো সে ভালো মানুষ। আর ইংরেজ ওই যে ইংরেজির উপরে পাণ্ডিত্য অর্জন, এই বিভিন্ন বিষয়ের উপরে পাণ্ডিত্য অর্জন, বড় বড় অফিসার, বড় পীর মুফতি বকফ লাগানো, এর মাধ্যমে কিন্তু সম্মান বাড়ে এবং কমে, দুনিয়াতেও না আখেরাতেও না। এর জন্য আমি আমার ভাইদেরকে বলবো এই রমজান মাসে রোজার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ওই কলমের ভিতরে আল্লাহর ভয় পয়দা করে এবং ভালো মন্দ এইটা পার্থক্য করার মতো, ইমতিয়াজ করার মতো ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন দান করে। এই জন্য আমি আমার ভাইদেরকে বেশি লম্বা না করে আলোচনা শুনতেছিলেন, আজকে সময় হলো ইফতারির সামনে নিয়ে আল্লাহর কাছে দোয়া করা। এই মুহূর্তে আমরা আমাদের যেটাকে বলা হয় আমার কল্যাণের জন্য আমাদের দোয়া করব, আমরা সেইভাবে মনে মনে করি বসে থাকি, দোয়া করতে। আমি কথা লম্বা না করে যেহেতু সময় বেশি নাই, আপনাদের সামনে কুরআনুল কারীম দুই টুকরা আয়াত তেলাওয়াত। এক আয়াতের ভিতরে আল্লাহ বলেন যত মানবতা আমি সৃষ্টি করেছি এর ভিতরে সর্বশ্রেষ্ঠ সম্মানিত করে আমি মানুষকে সৃষ্টি করেছি। সবাই বলি আলহামদুলিল্লাহ। অন্য আয়াতে আমি তেলাওয়াত করেছি, ওই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে এক শ্রেণীর মানুষ এরকম আছে যে মানুষগুলো চতুষ্পায়ক জানোয়ারের মতো। তাহলে বোঝা গেল এক আয়াতে আল্লাহ বলছেন সর্বশ্রেষ্ঠ সম্মানিত মানুষ, অন্য আয়াতে আল্লাহ বলছেন যে সবচেয়ে নিকৃষ্ট মানুষ। এখন মানুষ কাকে বলে? আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি একদিন ঢাকা থেকে লঞ্চে বাড়ি যাইতেছেন চরমে, তখন আব্বাজান ঘুমায় আসছিলেন। কিছু আমাদের ইংরেজি বাংলা শিক্ষিত আমার ভাইরা বসে বসে এই মাইকটা বারবার ভ্রমণ করে, আমি বাড়াবো, আমি কমাবেন তো আমার ব্যাপার, আলোচনা করতেছিল, মাইকটা শব্দটা অন্যকে দেখা যাচ্ছে। সেখানে আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি ঘুম থেকে উঠে ওযু সাইরা তাদের কাছে এসে বসছে। বসার পরে আব্বাজান তাদেরকে প্রশ্ন করছিলেন যে আপনাদের যেহেতু আমরা অনেক বড় শিক্ষিত, আমি একটা প্রশ্ন করব। সেই প্রশ্নটা হলো এই, আচ্ছা বলেন তো মানুষ এবং পশুর ভিতরে পার্থক্য কি? মানুষ কাকে বলে, পশু কাকে? আমরা তো দেখি মানুষের খাওয়া বাচ্চা দরকার আছে না নাই? পশুরও তো দরকার আছে। মানুষের বিবি বাচ্চা